রে দয়াল ওই হাসর হাটের মেলা কি করিলাম দুনিয়াতে যাইতে হবে ওই অন্ধ ঘরে কি করিলাম দুনিয়াতে যাইতে হবে ওই অন্ধ ঘরে বেঁচে থেকে জোগাড় কর সময় যা তোর বইয়া রে দর দিয়া সময় যা তোর বইয়া একদিন আমায় যাইতে হবে ওই হাসর হাটির মেলা রে দয়াল ওই হাসর হাটের মেলা আসবে এদিন সবার তরে যাইতে হবে ওই পরপারে আসবে এদিন সবার তরে যাইতে হবে ওই পরপারে মালাকুল মত ধরবে কষে জানটি কবজ করিয়া রে বন্ধুয়া জানটি কবজ করিয়া একদিন আমায় যাইতে হবে ওই হাসর হাটের মেলা রে দয়াল ওই হাসর হাটের মেলা উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারাই উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং অত্র মাদ্রাসার সদ্রে মোহতারাম সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাকে আপনাদেরকে এই ইসলামী সভায় একত্রিত হওয়ার আল্লাহ তৌফিক দিয়েছেন। তাই প্রাণ খুলে মনকে উজাড় করে মোহাব্বতের সাথে আমরা যতজন এখানে আছি একটু বলে উঠুন আলহামদুলিল্লাহ। সামনের লোক একটু বলেন আল্লাহ প্রশংসা আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধীমণ্ডলী, মা বোন, আমি আপনাদেরকে বিনয়ের সহিত জানাই যে আপনারা আওয়াজ বন্ধ করুন। আপনাদের আওয়াজ সম্পূর্ণ এসে মাইকে লাগছে এবং কানে আসছে, আপনাদের আওয়াজ বুঝতে পারা যাচ্ছে। মেয়েদের কণ্ঠটাও পর্দা, অতএব এইভাবে আওয়াজ করছেন এটা কিন্তু বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, খারাপ লাগছে। অতএব আপনারা একটু সাইলেন্স হন, এটা অনুরোধ করি। চলুন আগে বাড়ি। আমি একটি আয়াত আপনাদের সম্মুখে পাঠ করেছি, এটা সূরা বাকারার 208 নম্বর আয়াতে উল্লেখ হয়েছে। তো ভাইজান, আমরা যারা আরবিকের সঙ্গে যুক্ত আমরা অবগত বা বুঝতে পেরেছি যে আয়াতের তর্জমা, ব্যাখ্যা, বিশ্লেষণ কি হবে। সুপ্রিয় শিক্ষিত সুধীমণ্ডলী, যারা আজকে আপনারা এই সামনে বসে আছেন, আমি আপনাদেরকে বলি যে আমি আজকে যে এই জায়গাতেই এই বানিন আর বানাত থেকে নিয়ে আপনার মেয়েরা 17 জন আর ছেলেরা আপনার 5 জন এখানে আজকের ফারাগাত হলো, তাদের দায়িত্ব, তাদের বোঝা মাথায় উঠলো। এটা আমরা সকলেই যারা এখানে উপস্থিত ছিলাম দেখলাম। আমি একটা আয়াত পড়েছি, তা আপনাদেরকে আমি একটা কথা বুঝাতে চাই। আজকের যে ছেলেদেরকে স্বয়ং দেখলেন, আমি নিজে আমার কথাটা বলি। আমি যেই মাদ্রাসা থেকে ফারাগাত করেছি, সামনে বাবা আছে, আরও মামারা কাকারা গিয়েছে দেখতে যে আজকে ছেলে মাওলানা হচ্ছে, মুলবি সাহেব হচ্ছে। মাথায় পাগড়ি যখনই বসালো, একজন হাত দিয়েছে, 1.5-2 ঘন্টা আমার চোখের পানি আল্লাহ বলছে আমার বন্ধ হয়নি। কেন যে আমি নিজে আমার কান্নাটাকে রুখতে পারছি না, আল্লাহ তিনি ভালো জানেন। তো আজকে যে এই ছেলেরা ফারাগাত হাসিল করলো, আমি আপনাকে একটা নজির দিচ্ছি। আপনাকে শুধু জেলার নাম বলছি, গ্রাম, থানা, পোস্ট আমি এগুলো আর বলতে যাচ্ছি না। সেটা হলো কিষানগঞ্জ জেলা, বিহার। কোনো একজন বাড়িতে না তার দাদু নামাজি, না তার বাপ নামাজি, না তার ভাই নামাজি, নামাজের ধার ধারে না। রমজান মাস আসতে গেলে তারা টালবাহানা শুরু করে
নিজের দাদু বয়স 80+ হয়ে গিয়েছে, এখন শুনেছি লোকটা মারা গিয়েছে। 80+ একটা বুড়ো বয়সের মানুষ, তার উপরও বাড়িটা আর মসজিদটা তার 200 মিটারেরও কম হবে, এতটা ডিফারেন্সে তার বাড়ি এবং মসজিদ। অথচ এই মানুষটাকে যখন নামাজের তালকিন দেওয়া হয় তখন সে যে একটা লাঠি নিয়ে যে চলাচল করে, তো ও লাঠি দেখিয়ে যুবক তার কথাকে বলে যে আমার কাছে এই লাঠির আঘাত খাস না ভাই, কেন যে আমাকেও কথা বলিস না। তাহলে তার আল্লাহ দিলে মোহর পাথর মেরে দিয়েছে। আর রাসূলের হাদিস আছে, একটা মানুষ, বুলবুল মারামের হাদিস, যদি একটা মানুষ পর 3 জুম্মাকে ছেড়ে দেয় তাহলে আল্লাহ তাআলা কি করে দেয়, তার অন্তরে মোহর পাথর বসিয়ে দেয়, মেরে দেয়। তাহলে যেই মানুষটা 80+ হয়ে গিয়েছে, নামাজের ধার ধারেনি, রোজা রাখেনি, ধন সম্পদ দিয়েছে, দান খায়রাত করেনি, কিন্তু আমি আপনাকে যেটা বলছি, বাপ যেমন বেটা তেমন, মানে তার ছেলে তেমন, বাড়িতে টোটাল পরিবার, ইসলামের কোনো রীতিনীতি নিয়ম কানুন নেই, কিন্তু একজন ছেলে 22 বছরের মাথায় পাগড়ি পেয়ে যখন বাড়িতে প্রবেশ করে প্রত্যেকে যখন সালাম দিল, তো ওই মাওলানা আপনার এই মাদ্রাসার হেড মুদাররিস তাকে বলল যে দেখো তোমার বাড়িটা এই রকমের আছে। তার মানে ইসলাম থেকে বাইরে আছে। যেই মানুষটা নামাজের ধার ধারে না, যেই মানুষটা রোজার ধার ধারে না, যেই মানুষটা দান খায়রাত করে না, যেই মানুষটা ইসলামের আহকাম আরকানকে মেনে চলে না, তোমার বাবারও কথা শুনেছি এইরকম, তোমার মায়েরও কথা শুনেছি এইরকম, তোমার দাদুর কথা শুনেছি এইরকম, পরিবারটা টোটাল ইসলাম ছাড়া। অতএব আজকে তোমার মাথায় বোঝা চাপিয়ে দেওয়া হলো, সর্বপ্রথম তুমি তোমার বাড়িটাকে কন্ট্রোল করবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। অতএব সেটাকে দায়িত্ব মনে করে তোমাকে এটা আমি টিপস দিলাম, অনুরোধ জানাচ্ছি যে এটা তুমি ওসিয়ত করবে। সুবহানাল্লাহ। ভাইজান, আমি এই জন্য কথাটাকে স্মরণে নিয়ে আমি আপনাদের সম্মুখে ব্যক্ত করছি, এই কথাটাকে বলে যেই মানুষগুলো কোনো দিনের জন্য মসজিদে আজান হতে গেলে তারা কি করো, বদমাইশ অমুসলিমের মতো কানে হাত দিত। যেমন নূহ আলাইহিস সালামের কওমেরা, নূহ আলাইহিস সালাম যখন তিনি দাওয়াত দিতেন তখন তার কওমেরা আঙ্গুল ভরে দিত, কেউ চাদর ভরে দিত, যাতে করে হাজরাতে নূহ আলাইহিস সালামের আওয়াজ যেন আমাদের কানে না আসে। এইরকমটা তাদের মানে বাড়িতে শরীয়ত ছাড়া ছিল। এই ছেলেটা গিয়ে বলছে, মাওলানা আপনার দোয়া আল্লাহ কবুল করেছে, আমি সেই পরিবারে একজন মাওলানা হয়েছি, আমি প্রত্যেকবারে প্রত্যেক ওয়াক্তে নিয়ে আমি 5 মিনিট 10 মিনিট করে আমি ইসলামের কথাগুলি বলি, শরীয়তের বিধিবিধানকে বলি, আমি বুখারীর যতগুলো হাদিসকে আমি জানি, কোরআনের আয়াত দিয়ে দিয়ে আমি আমার মাকে, আমার আব্বাকে, আমি আমার দাদুকে, দাদিকে, এক কথায় পরিবারটাকে আমি ফিটনেস করেছি শরীয়তের দিক দিয়ে। অতএব যারা শরীয়ত ছাড়া ছিল, আমি বলে 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 এখন তারা এমন নামাজি হয়ে গিয়েছে যে আমার বাপ এখন তাহাজ্জুদ গুজার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের পথে ফিরিয়ে আনলো কে? না তো একটা আলেম। এই জন্য মুর্শিদাবাদের একজন বক্তা বলেছিলেন যে অন্তত একটা আলেমকে আপনি অন্তত আপনার 4টা 2টা ছেলে আছে, 3টা ছেলে আছে, অন্তত আপনার একটা ছেলেকে আপনি আলেম হাফেজ বানান, ইনশাআল্লাহ আপনার বাড়িটা আলোকিত হবে। কথা ঠিক না? হ্যাঁ না বলুন। আজকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য মনে করি ভাইজান, এটা অবাক লাগে। তো আমি আপনাকে এই কথাটা এই জন্য বুঝালাম যে আজকে এখানে দাস্তার বন্দির জালসা। তো বলছে যে আমার আব্বা এখন কি করছে, আমরা 4টা ভাই, আমি তো একজন মৌলভী সাহেব, তো 3 জন আমরা মেয়ে, আমরা বউ, আমরা মানে আমার বাবার যে বউ হয়েছে তো তারাও নামাজি, আলহামদুলিল্লাহ। আমার ভাইও নামাজ ধরেছে, আর আমার বাবা প্রত্যেক ওয়াক্তে, বিশেষ করে ফজরের সময়ে সামনে বাড়ির গেটে আপনার যেন লোটা কিংবা আপনার বদনা জ্যাককে রেখে দিল, আর বাড়িতে আওয়াজ দিয়ে দিল, দরজায় আওয়াজ দিল, ছেলে উঠে যাও, এই যে সামনে লোটা আর বাটি রাখা আছে, টিউবওয়েলে যাও,
মার্শালে যাও, দিয়ে সুন্দর করে উজু বানিয়ে ফজরের নামাজটা আদায় করো। তাহলে এটা কার দ্বারা দিয়ে হলো? একটা আলেমের দ্বারা দিয়ে। তা আপনার বাড়িতে যদি অন্ধকার থাকে শরীয়তের দিক দিয়ে, তাহলে অন্তত আপনি একটা আলেম বানান, ইনশাআল্লাহ আপনি সাকসেস কামিয়াব হবেন। শুধু দুনিয়াতে নয়, আখেরাতেও আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ। এটা আশা করা যায়, এটা নবীর হাদিস। তো এরা ছিল কোথায়? না তো সীমানার বাইরে, ইসলামের বাইরে। আপনার একটা জমিকে ক্রয় করবেন, ক্রয় করার পর আপনি নিজে আমিনকে ডেকে নিয়ে এসে আপনি বলবেন যে আমার কত দূর থেকে আমার এই 10 কাঠা জমিটা পড়ে, আমি সীমানা দিয়ে দিব। আপনি মাপজোক করে কেটে আপনি বের করে নিলেন। আপনি একটা কি করলেন, ওই জায়গাতে পিলারকে আপনি গেড়ে দিলেন। তার কারণ যে এখান থেকে এটা আমার সীমানা, তেমনি আল্লাহর সীমানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, যারা আমার সীমানা থেকে বাইরে যায় এটা জেনে নিতে হবে যে কিয়ামতের দিন তার পরিত্রাণ নাই। আপনি বলবেন মাওলানা, আল্লাহর সীমানা থেকে বাইরে যাওয়া আর ভিতরে থাকা এটা ফের কেমন কথা আপনি বুঝাচ্ছেন? তা আপনাকে আমি বলি, এটা দুঃখ লাগে, অবাক লাগে। সোজা যদি করতে পারে তো একটা দিনদার মানুষ, একটা আলেম সোজা করতে পারবে। আমি একটা জায়গাতে জালসা গিয়েছিলাম, বুঝলেন, আমি আমার মালদার কথা বলছি। তো জালসা আমি গিয়েছি, মাগরিবের সময়ে আমি উপস্থিত হয়েছি। তখন ওনারা জালসা কমিটি বলছেন যে মাওলানা আপনি উজু করে নামাজটা আদায় করেন, তারপরে আপনাদের জন্য মসজিদেই ব্যবস্থা করা হবে, আপনারা এখানে একটু বিশ্রাম নেবেন। ঠিক আছে, উজু করে নামাজ যখন আমি পড়লাম, নামাজ পড়ে আমি মুসাফির মানুষ, 3 রাকাত পড়ে বসে গিয়েছি। একটা বৃদ্ধ মানুষ, কাছাকাছি 65 থেকে 70 বছর বয়স, কাছাকাছি হবে এরকম, এটা আমার আইডিয়া হলো। তো লোকটা মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে বলছে যে ভাইজি, বলছে কি বলছো? তো বলছে যে তোমার কাছে খিনি থাকলে আপনি আমাকে কচলা দাও তো। তার মানে কি বুঝতে পারলেন? যেই লোকটা মাগরিবের নামাজ এই মাত্র আদায় করলো, আবার তার নিশা লেগেছে কার? খৈনির। আপনি বলুন যে সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করে আছে? হ্যাঁ না বলবেন? আছে? নাই? তাহলে আপনাকে সম্পূর্ণরূপে যদি আপনি ইসলামে প্রবেশ না করে থাকেন, তাহলে আপনার কিয়ামতের দিন আমার আপনার লাভবান আমি হতে পারবো না, আপনি সাকসেস হতে পারবেন না, আমি সাকসেস হতে পারবো না, কামিয়াব হতে পারবো না। অতএব সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে আমাকে আপনাকে প্রবেশ করতে হবে, তাহলে আমি পাবো পরিত্রাণ। যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার কি করে, আবার তার নিশা বিড়ির টান আছে, বিড়ি খেয়ে নিল। যেই লোকটা রমজান মাসে রোজা রাখে আর মাগরিবের নামাজ পড়ে নেওয়ার পরে আবার কিন্তু বিড়িতে টান মারে। যেই লোকটা আপনার দান খায়রাত করে, আবার কি হয়, হারাম উপায়ে তার ব্যবসা বাণিজ্যটা হয়। আপনি বলুন যে লোকটা নামাজও পড়ে, অন্যায় কাজে জড়িত হয়। যেই লোকটা রোজা রাখে, আবার জেনার আড্ডাতে, তাসের আড্ডায়, মদের আড্ডাতে গিয়ে জড়িত হয়। আপনি আমাকে জবাবটা দিন, এখনো পর্যন্ত লোকটা ইসলামের মধ্যে সম্পূর্ণরূপে প্রবেশ করতে পারেনি। তাহলে আমি আপনাকে এই জন্য এই ছেলের কথা, এই আলেমের কথা বললাম, যে যার বাড়িতে ইসলামের কোনো বুনিয়াদ ছিল না, ইসলামের কোন ইসলাম ছাড়াই তার পরিবার চলছিল, একটা আলেম বাড়িতে হয়ে গিয়ে সোজা করে দিয়েছে যে আব্বা এই কাজ করলে তুমি পরিত্রাণ পাবে, এই কাজ করলে তুমি নাজাত পাবে। আর যদি তুমি এই রকম নোংরা আর বাটপারি, জুয়াতে আর মদে যদি তুমি মেতে থাকো, তাহলে কিয়ামতের দিন তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ভাইজান, এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াতে তিনি জবাব দিয়েছেন। কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলছেন, হে মুমিনেরা, এখানে নর আর নারী উভয় রয়েছে। আল্লাহ বলছেন, আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করে যাও। কোনো মানুষ যদি আপনার অর্ধেকটা ইসলামের মধ্যে আর অর্ধেকটা বাইরে হয়ে যদি জীবনটাকে চালায়, তাহলে এটা জেনে নিতে হবে যে ওই মানুষটা কিয়ামতের দিন পরিত্রাণ পাবে না। কাজেই আল্লাহ তাআলা কোরআনের আয়াতে জানালেন যে তোমরা সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করে যাও। জি, আল্লাহর কোরআন কি করে? আপনাকে আমি একটা নজির দিচ্ছি। কি নজির দিচ্ছি? ভালো করে শুনবেন। হযরত উমর বিন খাত্তাবের ছেলে, তার নাম হচ্ছে উমর। তো উমর নিজে বলছেন যে আমার বাপটা এত টাকি মানুষ ছিল যে আমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই,
কিন্তু উমর, আমি যখন আমার বাবাকে বলি যে আমাকে কিছুক্ষণের জন্য বিরতি দেওয়া হোক, আমি 5 মিনিট লাঞ্চ করি, তারপরে আমি আবার কাজে মগ্ন হয়ে যাব। কিন্তু বাপ এতটাই আমার জন্য টাকি মানুষ যে আমাকে আমার বাপ রিহাই দিত না, ছাড় দিত না। আমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই, তবুও। উমর নিজে বলছেন যে দেখছি একদিন সাথীরা আর বন্ধুরা মাটির পুতুলকে, মাটিকে তারা সুন্দর করে পুতুল বানিয়ে তার সামনে তারা হাতটাকে জোড় করে যে যা পারছে নিজের তার প্রাণ ভিক্ষা চাইছে, রুজি রুটির জন্য তার কাছে ভিক্ষা চাইছে। আমার যেন স্বাস্থ্য শরীরটা ভালো থাকে, আমার যেন পরিবার সুখে থাকে, শান্তিতে থাকে। তো ওই মাটির প্রতিমার কাছে গিয়ে তারা জোড় হাত করে তাকে খোদা বলে দাবি করে, আর তার কাছে অনেক রকম তারা চাওয়া আর পাওয়া তারা করতে থাকে। এটা কখন? উমরের ইসলাম গ্রহণের আগের কথা আমি আপনাকে বলছি। উমর নিজে বলছেন যে যখন দেখলাম সাথীরা বন্ধুরা এই কাজ করে, আমার বাপ মাটির পুতুলকে তৈরি করে আর পুজো পাঠ করতে খুব ভালোবাসত এবং পছন্দ করত সেটাকে। তো উমর বলছেন যে আমিও কি করলাম, তাদের দেখে আমিও ওই মাটিকে সুন্দর করে মোলাম করে তৈরি করে আমি কি পুতুলকে বানালাম, মূর্তিকে বানালাম, আর তার সামনে আমি ওই সাথী বন্ধুর মতো আমিও চাই। এটা কখন? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিন্তু ইসলাম গ্রহণ করেনি, তার আগের কথা আমি আপনাকে বলছি। এবার উনি বলছেন যে যেই মাটি নিয়ে নিজ হাতে খোদাকে বানালো, মূর্তিকে বানালো, আর তার সামনে তারা মাথাটাকে নুইয়ে দিল, আর যে যার চাওয়া আর পাওয়া সেটা তারা চাইতে লাগলো। উমর নিজে বলছেন যে আমিও নিজেই চাইতে লাগলাম, আমিও সাথীদের দেখে বলতে লাগলাম, কিন্তু দেখি যে 10 মিনিট আগে এত জুত করে সুন্দর করে নিজ হাতে মূর্তিগুলোকে বানাই, তো দেখলাম যে 10 মিনিট পরে যখন পুজো পাঠ করা হয়ে গেল, তখন উমর নিজে বলছেন যে আমার সাথীরা বন্ধুরা সবাই আছাড় দিয়ে দিয়ে যারা নিজ হাতে মূর্তিগুলোকে বানাই, তারা আছাড় দিয়ে দিয়ে সবকে ভেঙে চুরমার করে দিল। আমিও উমর তাদের দিকে দেখে আমিও আছাড় দিয়ে ভেঙে ফেলে দিলাম। আর মনে মনে চিন্তা করলাম, এটা কোন ধর্ম রে বাবা, যে যেই ধর্মতে যাকে খোদা বলে জানলাম মানলাম, 10 মিনিট আগে এত তাকে যত্ন করলাম, আবার 10 মিনিট পরে চাওয়ার পরে তাকে ভেঙে চুরমার করে দিলাম। কে বলছেন? হযরত উমর। তখন কিন্তু ইসলাম গ্রহণ করেনি। আমি আপনাকে আয়াত পড়েছি, আপনাদের সামনে আমি যেটা বুঝাতে চাইছি এবার বুঝতে পারবেন। কিন্তু আমরা একটা আলেম সমাজে একটা বক্তব্য দিয়ে রাখি যে উমর মুসলমান হয়েছে, তার বোন আর ভগনপতের কোরআন তেলাওয়াত শুনে দরজাকে বন্ধ করে দিয়ে তারা স্বামী আর স্ত্রী, তারপরে উমরের ভগনপত আর বোন কোরআন তেলাওয়াত করেছে। আর ওই মুহূর্তে উমর গিয়ে বলছে কি করছিলে বলো, উমরের ভয়ে আপনার কি করলে সরাসরি কোরআনটাকে বন্ধ করে দিল। এটা আমরা বক্তব্য দিয়ে রাখি, কিন্তু আসলে এটা নয়। নবীজি নিজেই দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিআহাব্বির রাজুলাইনি ইলাইকা বিউমর ইবনুল খাত্তাব আও বিআবি জাহাল বিন হিশাম। মাবুদ রে, আমার মক্কাতে দুটা পালোহান আছে, একটার নাম উমর আর একটা নাম আবু জাহাল। আল্লাহ, মক্কাতে দুইটা পালোহান আছে, মাস্তান আছে, একটার নাম উমর আর একটা নাম আবু জাহাল। আল্লাহ, এই দুইটার ভিতরে যাকে তোমাকে পছন্দ লাগে তুমি আল্লাহ দুইটার ভিতরে একটাকে তুমি ফিরিয়ে দাও, নইলে কোরআনকে আর বাঁচানো যাচ্ছে না, ইসলামকে বাঁচানো যাচ্ছে না। আল্লাহ, তুমি সব কিছু করতে পারো, কিন্তু আল্লাহ রে, এই দুইটা পালোয়ানের ভিতরে যাকে আল্লাহ তোমাকে ভালো লাগে আল্লাহ তুমি একটাকে ফিরিয়ে দাও। আল্লাহ তাআলা হযরতে উমরকে তিনি পছন্দ করেছিলেন। উমর কি করলেন? ইসলাম গ্রহণ করলেন। কিসের বদৌলতে? আল্লাহ পাকের রাসূল দোয়া করেছিলেন তার জন্য, উমর তিনি ইসলাম গ্রহণ করলেন। এবার আপনাকে কাজের কথাটা বুঝাই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এরে মুমিনেরা শুনো, তোমরা সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করে যাও। একটা মানুষ যদি অর্ধেক ভিতরে আর বাইরে থেকে জীবনটাকে কাটায়, জীবনটাকে চালায়, তাহলে জেনে নিতে হবে
ওই মানুষটার কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত ওই মানুষটার কোনো রিহাই নাই। যেহেতু যেই মানুষটা আপনার সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে পারে নাই, তার জন্য হযরত উমর এবার তিনি নিজেই বলছেন, আল্লাহ আমি কোন ধর্মতে ছিলাম যে যেই ধর্মটাকে সুন্দর করে নিজ হাতে মূর্তিগুলোকে বানিয়ে তাকে খোদা জানলাম, তাকে মাবুদ বলে জানলাম, আর তার কাছে আমরা প্রাণ ভিক্ষা চাইলাম, আমরা তার কাছে মাথাটাকে নইয়ে দিলাম, আবার 10 মিনিট পরে আবার আছাড় দিয়ে দিয়ে মূর্তিগুলোকে ভেঙে ফেলে দিয়েছিলাম। কিন্তু উমর নিজে বলছেন, আল্লাহ আমি এই যে নবীর এক কথায় দ্বীনকে মেনে নিয়েছি, আল্লাহর কোরআনকে মেনে নিয়েছি, ইসলামকে মেনে নিয়েছি। ওমর বলছেন যে আমি যেদিন থেকে আমি ইসলামের মধ্যে পদার্পণ করলাম, আমি যেদিন থেকে হযরত উমর ইসলামের মধ্যে প্রবেশ করে গিয়েছিলাম, আমি যেদিন থেকে প্রবেশ করেছি ছিলাম তো আগে আমি ইসলামের বাইরে, আমি শরীয়তের ধার ছিলাম না, মনে যেটা লাগে সেটাই আমি করছিলাম, আমি কাউকে পরোয়া করেছিলাম না। আমার না জাহান্নামের ভয় ছিল, না আমার আখিরাতের ভয় ছিল, না আমার দুনিয়াবি জিন্দাগানিতে মানুষকে মার্ডার করে দিতে গেলে এটা না আমার ভয় ছিল। কে বলছেন? হযরত উমর। কিন্তু উমর নিজে বলছেন যে আমি যেদিন থেকে ইসলামের মধ্যে প্রবেশ করে গেলাম সেদিন থেকে উমর নিজেই বলছেন যে আমি আমার দেহটাকে আমি আমল দিয়ে সাজাতে লাগলাম, আমল দিয়ে সাজাতে লাগলাম, আমল দিয়ে সাজাতে লাগলাম। তো উমর বলছেন আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমার দেহটাকে কি করে সাজাতে লাগলাম। হযরত উমর বলছেন যে আমি 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আমার দেহটাকে সাজিয়ে দিলাম, আমি রোজার মাধ্যম দিয়ে আমি আমার দেহটাকে আমল দিয়ে সাজাতে লাগলাম, আমি দান খায়রাতের মাধ্যম দিয়ে আমার দেহটাকে সাজাতে লাগলাম। রমজান মাসের যে সিয়াম আছে তা আমি রমজান মাসের সিয়ামকে পালন করি, আর আমি সিয়ামকে পালন করে আমি আমার দেহটাকে আমল দিয়ে সাজাতে লাগলাম। হযরত উমর বলছেন আগে যা আমি ছিলাম কিন্তু আমি যেদিন থেকে ইসলামের মধ্যে প্রবেশ করেছি সেদিন থেকে আমি আমার দেহটাকে আমল দিয়েই সাজাতে লাগলাম, আমল দিয়ে আমি সাজিয়ে দেই, আমল দিয়ে আমি সাজিয়ে দেই। হযরত উমর বলছেন আমি কতদিন সাজালাম, কতদিন আমি সাজালাম। তিনি বলছেন আমি ফজরের নামাজটা আদায় করি, আর ওই মুহূর্তে দুষ্ট দুরাচারেরা শেষ সময় তারা তীরটাকে নিক্ষেপ করলো, আমার শরীরের কোন একটা অংশতে লেগে গেল। হযরত উমর বলছেন যে আমি সাজদারত অবস্থাতেই আমি জমিনে পড়ে গেলাম, মানে সাজদাতে ছিলাম আর আমি সাজদা থেকে আর আমি উঠতে পারলাম না, আমি ওখানেই যেন আমি পড়ে গেলাম। তো উমর নিজে বলছেন যে আমাকে তীরটা লেগেছে, আমাকে তীরটা যে মেরেছে দুষ্ট দুরাচারেরা, কিন্তু তখনও পর্যন্ত আমার জ্ঞান আছে, আমার হুঁশ আছে, আমার জ্ঞানটা হারিয়ে যায়নি, আমার হুঁশটা হারিয়ে যায়নি। আমি হযরতে উমর তখন সঙ্গী সাথীদেরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমরা বলো তো আমাকে যে একটা তীর মারা হলো আর আমি যে ওই তীরের আঘাতে এখন জমিনে লটিয়ে পড়ে আছি, কিন্তু আমি এখনো পর্যন্ত আমার জ্ঞান যায়নি, তোমরা আমাকে জবাব দাও যে আমি হযরতে উমর এই নামাজটাকে সমাপ্ত করতে পেরেছি কিনা, আমার নামাজটা সম্পন্ন হয়েছে কিনা। কেন রে সতীরা, কেন রে সঙ্গীরা, কেন রে বন্ধুরা, কেন রে সাথীরা, এই জন্য আমি তোমাদেরকে বলতে চাইছি কোন মানুষ যদি ইসলামের মধ্যে অর্ধেক আর ভিতরে অর্ধেক আর বাইরে অর্ধেক থেকে যদি তার জীবনটা যায় তাহলে কিয়ামতের দিন ওই মানুষটা রেহাই পাবে না। তা আমি হযরতে উমর আমি যেদিন থেকে ইসলামের মধ্যে প্রবেশ করেছি আমি সেদিন থেকে সম্পূর্ণরূপে আমি আমার দেহটাকে আমল দিয়ে আমি সাজাতে শুরু করে দিয়েছি। এখন আমার জ্ঞান আছে, আর এই অসম্পূর্ণ নামাজ থেকে যদি আমি কবরে চলে যাই তাহলে এর বিনিময়ে হয়তো কিয়ামতের দিন আমাকে আসামির কাঠ গাড়াতে দাঁড় হতে হবে। কাজেই তোমরা আমাকে বলো যে আমার নামাজটা সম্পন্ন হয়েছে কিনা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সামনের লোক আপনারা বুঝতে পারেন নাকি? বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কি বুঝাতে চাইলাম যে সম্পূর্ণরূপে তোমরা হযরত উমর নিজে বললেন যে সাথীরা কোন মানুষ যদি ভিতরে অর্ধেক বাইরে অর্ধেক থেকে জীবন চালায় কিয়ামতের দিন কাজ হবে না রে।
তাহলে এইটা আমাকে জবাব দাও। আমার এখনো পর্যন্ত জ্ঞান আছে, আমার জ্ঞান হারিয়ে যায়নি। আর যে মানুষটা জ্ঞান থাকা সত্ত্বেও নামাজকে আদায় করবে না, ওই মানুষটা কি হবে? কি হবে? রাসূল বলে দিয়েছেন তার পরিত্রাণ নাই। যার নামাজ ঠিক তার সব ঠিক কিয়ামতের দিন, যার নামাজ বেকার সব আমলটাই বেকার। রাসূলের হাদিস আছে, আমি আর নতুন করে ইবারত পড়তে গেলাম না, এ কথা জানা কথা। তো উমর নিজে কি জবাব দিলেন যে আমি এখন ইসলামের মধ্যে পদার্পণ করেছি, জীবনটা জ্বালাচ্ছি, আমি আমল দিয়ে আমার দেহকে সাজাচ্ছি, কিন্তু শেষকালে যদি এরকমটাই হয় তা আমার অবস্থাটা কি হবে কিয়ামতের দিন? আমার হালটা নাজেহাল হবে। বন্ধুরা, আমি আপনাকে কি বললাম, যেই বাড়িটা ছিল সম্পূর্ণ ইসলাম ছাড়া, একটা আলেম বাড়িতে হয়ে গিয়ে আপনার কি করলো, বাড়িটাকে আমল দিয়ে সাজিয়ে দিল যে মা এই করো, বাবা এই করো, দাদু এই করো, এই নামাজ পড়ো, এই জিকির আজকার করো, তসবিহ তাহলিল করো, তাহলে ইসলামের মধ্যে তোমরা থাকবে, নইলে বাইরে থেকে কিন্তু কিয়ামতের দিন কোনো উপকার কোনো কাজে আসবে না। আর তোমার তাই বললেন যে আমি এখন প্রবেশ করেছি, আমার জীবনটা চলছে আমল দিয়ে, কিন্তু শেষকালে যদি এরকমটা হয় তো আমার কিয়ামতের দিন কি নাজেহালটা হবে? তো তোমরা বলো আমার সম্পূর্ণ নামাজটা হয়েছে কিনা। সুবহানাল্লাহ। তাহলে আমরা মুমিন মুসলমান এই কথাগুলিকে আমরা হাজারো দিন ইমামের মুখ থেকে আমরা সপ্তাহিত শুনি। প্রতিদিন দিনাজপুরের মাটিতে জালসা হয়, আমরা জালসাতে শুনি। আমরা কি করি, আমরা যেন বড় বড় সেমিনার সম্মেলনও শুনি। কালকেই আপনার দিনাজপুরের মাটিতে যতগুলি মাদানীরা, সব মাদানীরা এসেছিলেন আপনার ওই পাঞ্জিপাড়াতে, ওখানে একটা বিশাল সেমিনার হলো, খুব গুরুত্বপূর্ণ আলোচনা হলো। আপনি বলেন তো, এই তো আমরা ভুরি ভুরি কথা শুনে আসছি, তো জ্ঞানটা কখন আপনার উঠবে, মগজও কখন আপনার উঠবে? ভাইজান, পৃথিবীর মাটিতে কোনোকে মানুষ বলতে পেরেছে, একটু হ্যাঁ না বলবেন, যে আমি বেঁচে আছি, যেদিন আমি মরে যাব, মরে যাওয়ার পর আমি নিশ্চিত আমি জান্নাতে যাব? এটা কোনো মানুষ কি পৃথিবীর মাটিতে বুকে সাহস করে বলতে পেরেছে না পারবে? হ্যাঁ না বলবেন তো একটু। পারবে জি ভাই? কেউ বলতে পারবে না। কেন? আমি যে আমল করি, আমি যে ইবাদত করি, আমি যে জিকির আজকার করি, তসবিহ তাহলিল করি, তাহলে আমি কোন জায়গাতে আছি ভাইজান? তাহলে আমি যে করি তা আল্লাহর দরবারে এই ইবাদত, এই আমল পৌঁছেছে কিনা আপনি এটা ভাবুন তো। পৃথিবীর মাটিতে কেউ বলতে পারেনি আর পারবে না, কিন্তু একজন রেকর্ড করেছে যে হ্যাঁ আমি মরব, আমি জীবিত আছি, মরে যাব, মরে যাওয়ার পর আমি কবর আযাব থেকে বেঁচে যাব, আর আমি কিয়ামতের দিন নাজাত পাবো, পরিত্রাণ পাবো, নিশ্চিত আমি জান্নাত যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন ভাইজান এটা আবার কি কথা বললেন আপনি? হ্যাঁ, আপনাকে একটা কথা আমি দৌড়াচ্ছি। মাওলানা ইমরুল কায়েস, তিনার 7টা ছেলে। বক্তা ইমরুল কায়েসকে আপনারা দেখেছেন, শুনেছেন, মুর্শিদাবাদের। তো উনি বলছেন আমার 7টা ছেলে, 7টাই আমার ছেলে কোরআনের হাফেজ। প্রতিদিন সকালে আগে ফজরের নামাজ হবে, তারপরে এক পারা অত না নইলে 2-3টা পাতা আপনার কি হবে, তেলাওয়াত হবে, তারপরে চা আর বিস্কুট হবে, নইলে বাড়িতে কোনো রান্না হবে না। আমি ওপেন বললাম, এই কথাটা নেটে যাবে। জি, তাহলে আমি 4 ছেলের সন্তান, আমি 2 ছেলের বাবা, 4 ছেলের বাবা, এই যে আমরা জানি। কিন্তু আপনি ইসলামের পথে কতটুকু আপনি জ্ঞান দিয়েছেন? আপনি বলুন কতটুকু আপনি সোজা করতে পেরেছেন? হ্যাঁ, তো আমি আপনাকে বলছি যে রেকর্ড করেছে যে আমি মরবো, আমি জান্নাত যাব। আশ্চর্যের কিছু না, স্টেজে ওলামা একরামগণ আছেন। আপনারা তো বলবেন, আপনার হতভম্ব হবেন যে কি কথা এটা। জি, কোনো কথা নয়। আপনাকে আমি বলছি, আবু সুফিয়ান বিন হারেস, একটা আছে আবু সুফিয়ান বিন হারব, আর একটা হচ্ছেন আবু সুফিয়ান বিন হারেস। যেটা আবু সুফিয়ান বিন হারেস, উনি যখন মরতে চলেছেন, মরণমুখী, আর 10 মিনিট বা 5 মিনিট তিনি আর বাঁচবেন, এই মুহূর্তে মালাকুল মউত আসবেন, তিনি মরণের মুখে তিনি শুয়ে আছেন। আর শুয়ে থাকা অবস্থাতেই তার বিবি তার মাথার শিওরে বসে আপনার পার্শ্বে বসে আছে, ছেলে পার্শ্বে বসে আছে, মেয়ে পার্শ্বে বসে আছে, আত্মীয় স্বজনেরা, গ্রামবাসীরা সবাই পার্শ্বে বসে আছে, আর হাউ মাউ করে তারা কান্না করছে। কান্না করছে কেন? কেন কান্না করছে? বিবি বলে স্বামী আপন মারা যাবে, তা আমি বিধবা হব, আমার স্বামী দুনিয়া ছেড়ে চলে যাবে। ছেলে নিজে বলে আব্বা মারা যাবে, তা আব্বা মরে যাওয়ার পর
আমাকে আমার বাবা মার্কেট নিয়ে যেত, আমাকে বোতুল বাড়ি নিয়ে যেত, আমাকে নাগর নিয়ে যেত, ভাটল আমাকে নিয়ে যেত। আর নিয়ে গিয়ে আমাকে বলতো, বাবা যেটা তোমার ভালো লাগে তুমি পোশাককে খরিদ করো, টাকা দেনেওয়ালা আমি। কিন্তু ছেলে কাঁদে, বাবা চলে যেতে গেলে আমাকে কে আর ঈদের দিন পোশাক নিয়ে দিবে। মেয়ে কাঁদে যে আমাকে এইভাবে টাকা দিয়ে স্কুল পাঠাবে। নিজের বিবি কাঁদে যে আমার স্বামীটা চলে গেলে আমি বিধবা হয়ে যাব। প্রতিবেশীরা, আত্মীয় স্বজনেরা সবাই আবু সুফিয়ান বিন হারেসের জন্য চোখ দিয়ে পানি ঝরায়। কেন ঝরাই? যে একটা ভালো মানুষ দুনিয়া থেকে চলে যায়। কিন্তু আবু সুফিয়ান বিন হারেস তিনি মরণমুখী, এখনো পর্যন্ত তিনার জ্ঞান আছে, এখনো পর্যন্ত তিনার জ্ঞানটা হারিয়ে যায়নি, এখনো পর্যন্ত তার জ্ঞান আছে। আর ওই মতো অবস্থাতে তার বিবি কাঁদে, তার ছেলে কাঁদে, তার মেয়ে কাঁদে, সুবহানাল্লাহ। আর ওই মুহূর্তে আবু সুফিয়ান বিন হারেস বলছেন, কেন তোমরা আমার জন্য চোখ দিয়ে পানি ঝরাও? বেরে কেন তুমি কাঁদো? ছেলে আমার কেন তুমি কাঁদো? ও আমার বিবি তোমার চোখ দিয়ে কেন পানি আসছে? তুমি আমাকে একটুখানি শোনাও। খবরদার খবরদার, দুই নয়ন দিয়ে অশ্র ঝরাবে না। মেয়ে তোমাকে অনুরোধ করি, দুই নয়ন দিয়ে অশ্র ঝরাবে না। ছেলে খবরদার, দুই নয়ন দিয়ে অশ্র ঝরাবে না। কেন? নিজের স্বামীটা মারা যাচ্ছে আর ওই মুহূর্তে বিবি হাওমাও করে কাঁদছে। আল্লাহু আকবার। এবার আমি আপনাকে বুঝাতে চাইছি, যখন আল্লাহ পাকের রাসূল হযরতে আপনার জন্য মুআজ বিন জাবালকে যখন ইয়ামানের গভর্নর নিযুক্ত করেছিলেন, আর ওই মুহূর্তে আল্লাহ পাকের রাসূল বললেন, মুআজ তুমি কান খুলে শোনো, তোমাকে জানিয়ে দেওয়া হচ্ছে যে যখন তুমি ওই ইয়ামান থেকে ফিরে আসবে, আনতা মুররা বিমাসজিদি ওয়া কবরি, যখন তুমি এই মসজিদ দিয়ে গমন করবে, অতিক্রম করবে, তখন তুমি কি করবে? নবীর কবর জিয়ারত করতে আসবে। যখন এই রাস্তাটা দিয়ে যাবে, যখন এই রাস্তাটা গমন করবে, তখন নবীর কবর জিয়ারত করতে আসবে। এক কথায় জীবিত রাসূলকে আর তোমরা দেখতে পাবে না। আমি আপনাকে বুঝাতে চাইছি, আল্লাহ রাসূল যখনই এই কথাটা বলেছেন, তখন যেন মুআজ বিন জাবালের চোখ দিয়ে আপনার ঝরঝর করে জল বয়ে যায়, গাল বেয়ে বেয়ে আপনার জন্য পানিগুলি আপনার জমিনে টস টস করে পড়ে। আর ওই মতো অবস্থাতে এবার আল্লাহ পাক রাসূল বলছেন, মুআজ এত কেন চিৎকার করে কান্না করো? বাচ্চা যখন ঝুল্লুতে থাকে আর আপনার দোলনায় দুলে, তো বাচ্চা যখন দুধের জন্য খিদের জ্বালাতে যখন আপনার আওয়াজ দিয়ে আপনার কান্না করে, তেমনি মুআজ বিন জাবাল বাচ্চার ছেলের মতো আওয়াম করে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ পাক রাসূল বলছেন, লা তাবকি ইয়া মুআজ, মুআজ রে খবরদার তুমি কান্না করিও না, এইভাবে চোখ দিয়ে তুমি পানি ঝরায়ও না। কেন কান্না করিও না? কেন তুমি পানি ঝরায়ও না? আল্লাহ পাক রাসূল বলছেন, ইন্নাল বুকা আমিনাশ শয়তান, এইভাবে হু করে চিৎকার করে ডুকরে কান্নাটা শয়তানের পক্ষ থেকে আসে। কেন তুমি এইভাবে কান্না করিও না? আল্লাহ পাক রাসূল বলছেন, শুনো, যারা নিজের জীবনটাকে ইসলামের পথেই যারা ব্যয় করে দেয়, যারা নিজের জীবনটাকে লিল্লাহিয়াতের পথেই যারা ব্যয় করে দেয়, যারা নিজের জীবনটাকে আপনার কি করে দেহটাকে আমল দিয়ে সাজাতেই যারা কবরে যায়, মুআজ বিন জাবাল যা করো ভালো করো, কিন্তু শেষ মুহূর্তে খবরদার এইভাবে অজর নয় না কান্না করিও না, যেটা শরীয়তে নাই। আর সেইভাবে যদি আওয়াজ দিয়ে কান্না করো, এটা কিন্তু ঠিক হবে না, সীমানা থেকে তুমি বাইরে যাবে। আল্লাহ রাসূল বলছেন, এ হু হু করে চিৎকার করে কান্নাটা শয়তানের পক্ষ থেকে আসে। অতএব খবরদার তুমি অজর নয় না কান্না করবে না। এক কথায় নবীজি বললেন, মুআজ বিন জাবাল তিনি জ্ঞান করলেন, তিনি আপনার চুপ হয়ে গেলেন, নীরব হয়ে গেলেন। এখন আমি আপনাকে বলছি, এরা দুনিয়ার মানুষেরা আপনারা কান খুলে শুনবেন। একবার বলল আপনার যেন সজাগ হয়ে গেলেন, সাবধান হয়ে গেলেন, নিজে জ্ঞান করলো যে যদি আমার মতো একজন সাহাবী এই করে আমার জীবনটা ইসলামের বাইরে চলে, তাহলে কিন্তু কিয়ামতের দিন আমার রিহাই থাকবে না। আর আল্লাহ তাআলা কোরআনের আয়াতে তিনি জবাব দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এরে মুমিনেরা তোমরা শোনো, এরে মহিলা মুমিনা তোমরা
তোমরা শোনো, আল্লাহ তাআলা কোরআনের আয়াতে তিনি জানিয়ে দিয়েছেন যে খবরদার তোমরা সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করে যাও। আর যদি তোমরা অর্ধেক ভিতরে আর বাইরে থেকে যদি তোমরা জীবনটাকে চালাও, কিয়ামতের দিন তোমার রিহাই থাকবে না। একবার বলাতে তিনি সজাগ হয়ে গেলেন। আমি আপনাকে বুঝাতে চাইছি যে যেই লোকটা মরণমুখী, এই লোকটা মরতে চলেছে, আর ওই মতো অবস্থাতেই তার বিবিকে, তার ছেলেকে আর মেয়েকে সান্ত্বনা দিচ্ছে, এই কেন কান্না করো, কেন তোমরা চোখ দিয়ে পানি ঝরাও? কে বলছেন? আবু সুফিয়ান বিন হারিস। আরে পাগল, এই শুনো ছেলে, এই মেয়ে, এই আমার বিবি, তোমাদেরকে জানাচ্ছি, তুমি শোনো, আমি যেদিন থেকে ইসলামের মধ্যে আমি প্রবেশ করেছি, আমি যেই দিন থেকে আল্লাহর কোরআনকে মেনেছি, আমি যেই দিন থেকে আমি ইসলামকে মেনেছি, আমি আল্লাহর দ্বীনকে মেনেছি, রাসূলের হাদিসকে আমি যেই দিন থেকে মেনেছি, আমি সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আবু সুফিয়ান বিন হারিস তিনি জবাব দিচ্ছেন, শুনো, ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি, উনি বলছেন ফা ইন্নী লাম আতানাত্তাব বিখাতিয়াতিন মুনজু আসলামতু। আবু সুফিয়ান বিন হারিস কি বললেন? যে আমি ইসলাম গ্রহণ করার পরে আমার দ্বারা দিয়ে, আবু সুফিয়ানের দ্বারা দিয়ে যে বিন্দু মাত্র অন্যায় কাজ হয়েছে আর আমি অন্যায় কাজে জড়িয়েছি, এটা আমার দ্বারা দিয়ে হয়নি। আমি ইসলাম গ্রহণ করে নেওয়ার পরে আমি আমার জীবনটাকে এমনভাবে সংযত হয়ে চালিয়েছি, আমার কোনো সন্দেহ নাই, আমার গুনাহ বলে সন্দেহ নাই যে আমি অমুক জায়গাতে আমি ছোট কিংবা বড় কোনো একটা গুনাহ করে বসেছি। আমি দিনকে যেদিন থেকে মেনে নিয়েছি, সেদিন থেকে আমার জীবনটা আমি আমল দিয়ে সাজাতে সাজাতে আজ আমি কবরে যাচ্ছি। নিশ্চিত আমি মরে যাওয়ার পরে জান্নাত পাবই পাবো, যেহেতু আমি আমার দেহটাকে আমল দিয়ে সাজিয়ে আজ আমি কবরে যাচ্ছি। ইসলাম গ্রহণ করার আগে যা আমি ছিলাম তো ছিলাম, কিন্তু যেদিন থেকে আমি ইসলামের মধ্যে প্রবেশ করেছি, সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করে আমি আমার দেহটাকে আমল দিয়ে সাজিয়ে আজ আমি কবরে যাচ্ছি। অতএব খবরদার তোমরা চোখ দিয়ে পানি ঝরাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান, ও আচ্ছা, কি বুঝতে পারলেন? তাহলে এইভাবে আপনাকে ইসলামের মধ্যে এসে আপনাকে জীবন চালাতে হবে। সম্পূর্ণরূপে যদি আমরা ইসলামে প্রবেশ করতে পারি আর থাকি, তাহলে আমাদের রিহাই আছে, পরিত্রাণ আছে, নচেত না। ভাইজান, আছি কোন জায়গাতে দাঁড়িয়ে, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, এইভাবে আমাদের জীবনটাকে চালাতে হবে। তাহলে উমর ছিল ইসলামের বাইরে, ইসলামের মধ্যে প্রবেশ করে সম্পূর্ণরূপে জীবনটাকে চালালো আর দেহটাকে সাজালো আমল দিয়ে। আবু সুফিয়ান বিন হারিস ছিল ইসলামের বাইরে, যখন প্রবেশ করলো সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করে আমল দিয়ে তার দেহকে সাজিয়ে এতটা সাহসিকতার সাথে বলছে, আমি মরছি কিন্তু আমি যতদিন থেকে ইসলাম গ্রহণ করেছি সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমার দ্বারা দিয়ে বিন্দু মাত্র অন্যায় কাজ হয়নি। অতএব তোমরা আমার জন্য চোখ দিয়ে পানি ঝরাবে না। আবার বলেন সুবহানাল্লাহ। কার বুকে পাটা আছে যে আমি এইভাবে বলতে পারবো? কার বুকে পাটা আছে যে আমি বলতে পারবো? সাহসিকতার সাথে কে বলতে পারবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইজান, এই তো আমরা দুর্দশা, আজ আছি কাল নেই। হঠাৎ আমরা কখন আপনি এটা বলতে পারবেন যে এখন আমি বেঁচে আছি, ফজরের নামাজ আমি জামাতের সহিত আদায় করবে, এই গ্যারান্টি আপনি দিতে পারবেন? এই জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি, রাসূলের হাদিস রয়েছে, বলা হয়েছে যে শোনো, তুমি এটা মাথায় রাখবে যে যখন সকাল হবে তুমি এটা আশা রাখিও না যে আমি সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবো। সন্ধ্যা যখন তোমার হলো তো তুমি এটা আশা রাখিও না যে আমি সকাল পর্যন্ত, সূর্য উদিত হওয়া পর্যন্ত আমি বেঁচে থাকবো, তার মানে সারা রাত আমি জীবিত থাকবো, এটা আশা করিও না। ভাইজান, তাহলে অতএব এগুলো আমাদেরকে মগজে ঢুকে দিতে হবে। এটা হচ্ছে দাস্তার বন্দির জালসা। সালফি সাহেব, আমাদের মালদারি মানুষ, উনি এই ছেলেদের আর মেয়েদের জন্য যারা ফারাগাত হাসিল করলো তাদের জন্য 1000, 2000, 3000, 4000 করে যে যতটুকু পেরেছেন, নিজে একটা মেয়েকে, ছেলেকে আপনি বললেন আমি এই ছেলেটাকে দিলাম, আমি ওই ছেলেকে দিলাম, আমি ওই ছেলেকে দিলাম। জি হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো যে এটা আপনার
যদিও দাস্তার বন্দি জালসা এত বড় বিশাল আপনার প্যান্ডেল করেছেন, নিশ্চয়ই খরচ আছে, মাইক আপনার লাইট আপনারা যেন বিশাল আপনারা আয়োজন করেছেন, নিশ্চয়ই এর খরচ আপনার খরচ আছে। ভাইজান আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা এই জায়গাতে আছেন প্যান্ডেলের ভিতরে যেই নারীরা রয়েছেন, ভাইজান আমি একটা কথা বলবো, আল্লাহ রসুল একটা নারীর হাতে সোনার পলাকে দেখলেন, আর সোনার পলাকে আল্লাহ রসুল দেখে নবীজি বলছেন, এই নারী শোনো, তুমি কি এই মালের জাকাত টাকা আদায় করেছো? তুমি কি এই সোনার কি তুমি জাকাত বের করেছো? জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল, জাকাতের অর্থ কি, মানে কি, এটা আমার জ্ঞান নাই, ধারণা নাই। শুনে রাখো, একটা মানুষের যদি কি করে, তার বাড়িতে কিংবা তার ব্যাংকে 1 লক্ষ টাকা থাকে, আর ওই টাকাটাকে আপনার কি করে জমিয়ে রেখেছে, বাকি টাকা দিয়ে সংসারটাকে চালায়, এই অবশিষ্ট টাকাটা আপনার এই এক্সট্রা টাকাটা থেকে আল্লাহ রাসূল বলছেন, তুমি 2500 টাকা তুমি জাকাত বের করে দাও। 1 লক্ষ থেকে 2500 টাকা বের করে দিতে গেলে বাকি মালটা টাকাটা তোমার হালাল হলো। জমি থেকে তুমি ফসল, তুমি ভুট্টা, তুমি সরিষা, তুমি ধানকে নিয়ে আসলে, ওখান থেকে তুমি পাটকে দিলে, মার্শালকে দিলে, তুমি লিভারকে দিলে, যারা খেলেছে তাদেরকে দিলে, জমিওয়ালাকে দিলে, কিন্তু তুমি শুনে রাখো, ওখান থেকে তুমি ফকির আর মিসকিন অর্থাৎ তুমি ওষুধটাকে বের করে দাও, বাকি তোমার মালটা হালাল হয়ে গেল। নারীটা জবাব দিলেন, আল্লাহ পাকের রাসূল, যাকাতের মানে কি এটা আমার জানা নাই, এটা আমার জ্ঞান নাই, আমি কিছু বুঝি না, কিন্তু আপনাকে আমি বলছি, আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনার মুখ থেকে এই কথাটা আমি শুনতে চাই, এই কথাটা জানতে চাই, যদি কোনো মানুষের বাড়িতে কি থাকে, আপনার মাল থাকে, ওই মানুষের বাড়িতে ধন থাকে, সোনা আর চাঁদি থাকে, তা আপনার 7 থেকে 7.5 ভরি সোনা আর চাঁদি থাকতে গেলে ওখান থেকে আপনাকে হিসাব করে যাকাতটাকে আপনাকে বের করে দিতে হবে। আল্লাহ রাসূলকে নারী বলছেন, যদি আমি এই সোনার পলার যাকাতটাকে আদায় না করি, তাহলে কিয়ামতের দিন আমার অবস্থাটা কি হবে, আমার ক্ষতিটা কি হবে, আর আমি বের করে দিতে গেলে আমার লাভটা কি হবে। আল্লাহ পাকের রাসূল বলছেন, এই নারী তুমি কান খোলা শোনো, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জবাব দিয়েছেন, হেরে মুমিন আর মুমিনা, তোমরা কান খুলে শুনো, সম্পূর্ণরূপে তোমাদের জীবনটাকে ইসলামের মধ্যে তোমরা চালাও, আর আমল দিয়ে তোমাদের দেহটাকে তোমরা সাজাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নারী শুনো, যদি তুমি এই মালটা যদি তোমার হিসাবের মধ্যে তোমার পড়ে যায়, তাহলে আর যদি তুমি যাকাত টাকা আদায় না করো, তাহলে কি হবে জানো? হে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতার দ্বারা দিয়ে তোমাকে কি করবে, তোমাকে ওই জাহান্নামের আগুনের তোমাকে পলা পরিয়ে দেওয়া হবে। আগুনের পলা যখন তোমার 2 হাতে পরিয়ে দেওয়া হবে, তখন তোমার চামড়া, তোমার দেহ, তোমার আপনার চামড়া ঝলসে যাবে, খসে যাবে, পড়ে যাবে। কিসের কারণ? না তো যাকাতকে অস্বীকার করার কারণ, মালকে অস্বীকার করার কারণ। আল্লাহ আপনাকে ধন দিয়েছে, মাল দিয়েছে, আপনি এতে থেকে ওই মালের আপনি কি করলেন না, যাকাতটা আদায় করলেন না, আপনি দান খায়রাত করলেন না, আপনি সমস্ত মালকে আপনি আল্লাহর রাস্তাতে আপনি কিছু খরচ না করে আপনি অপচয় নষ্ট করে দেন, জুয়াতে নষ্ট করেন, মদে নষ্ট করেন, আপনি মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, তাসের আড্ডায়, এই নোংরামি কাজেই যেন আপনি থেকে থেকে আপনার মালটাকে আপনি ব্যয় করে দেন। যখনই আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মুখে ওই ব্যক্তিটা, ওই নারীটা শুনলো যে যারা যদি এইভাবে আদায় না করে, তো কিয়ামতের দিন তার কঠিন আপনার এইভাবে চামড়া ঝলসে যাবে, খসে যাবে। কিসের কারণ? না তো যাকাতকে অস্বীকার করার কারণ। সঙ্গে সঙ্গে ওই নারী নবীজিকে পলাকে খুলে দিলেন, আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল, যারা ইসলামের মধ্যে তাদের জীবনটাকে ব্যয় করে, ইসলামের মধ্যেই থেকেই যারা জীবনটাকে চালায়, যারা আমল দিয়ে জীবনটাকে সাজায়, তো তারা কিয়ামতের দিন পরিত্রাণ পাবে। আর যারা সাজাতে আমল দিয়ে পারবে না, তাদের কোনো রিহাই থাকবে না। কাজেই আল্লাহ পাকের রাসূল গো, আমি এটা খুলে দিলাম, আমি যতদিন বাঁচবো আমি আর সোনার পলাকে আমি পরিধান করব না। বলেন শেখ। ছেলের মা, ছেলের মাতা
ছেলের চোখের ও। প্রবলেমের কারণে। আচ্ছা, ছেলের চোখের প্রবলেমের কারণে চোখে অসুবিধা আছে, 500 টাকা দিয়েছে ছেলের মা। আল্লাহ, মা যদি দোয়া করে আল্লাহ কবুল করে, আল্লাহ মা দোয়া করে, আমি মুসাফির হয়ে দোয়া করি, আল্লাহ তার চোখকে আল্লাহ তুমি ভালো করে দাও। অসুবিধা আছে আল্লাহ গো, তুমি অসুবিধাটাকে দূর করে দাও। হে আল্লাহ, তুমি ডাক্তার সার্জেনের সার্জেন, 500 টাকা নয় 5 লক্ষ বলে আল্লাহ তুমি কবুল করো। আর ছেলের আল্লাহ তুমি চোখটাকে ভালো করে দাও। একবার সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই আমার এখানে এসে 200 টাকা আল্লাহ দান দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে সদরে গ্রহণ করো, যে আশা দান দিয়েছে। মনের বাসনা জি সাহেব বলেন। বলতে হবে যে ক্লাস 9 এর ছাত্রীগুলো কালেকশনের দায়িত্ব আছে। আচ্ছা, ওই ইয়েতে মহিলা প্যান্ডেলে ক্লাসের 9 এর যারা ছাত্রী তারা কালেকশনের দায়িত্ব আছে মহিলা প্যান্ডেলে আমাদের নেতৃত্বে। আচ্ছা, হ্যাঁ, তো আমাদের নেতৃত্বে যে আপনার যেন ওই 9 ক্লাসের ছাত্রীরা তারা কালেকশনের দায়িত্ব আছে। আমি তাদেরকে বলবো যে একটু দান, আর ওই মায়েদের বোনদের কাছে অবশ্যই আপনারা ওই চাদর নিয়ে মায়েদের কালেকশনটা করো। আব্দুর রহিম হাজিবুল্লাহ 100 টাকা। আব্দুর রহিম হাজিবুল্লাহ 100 টাকা। 40 কেজি ভুট্টা। 40 কেজি এখানে আছে না? 40 কেজি ভুট্টা। হ্যাঁ, এখানে আছে। পিছনে আচ্ছা, কই দাঁড়িয়ে আছেন দেখি। হ্যাঁ, আর 10 বাড়িয়ে 50 করে দেন তো, এই জন্য আপনাকে খুঁজছিলাম। 40 দিয়েছেন, আর 10 দেন, 50 করেন, বেশি বলেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এটাই আমি আশা রেখেছিলাম। মাশাআল্লাহ। কাজে আপনাদেরকে বলছি ভাইজান ও বাপজানেরা, আমি আপনাদেরকে বলছি নারীটা কি জবাব দিলেন। হ্যাঁ, যদি জীবনটাকে ইসলামের মধ্যে চালাতে না পারি তো এর মধ্যে রেহাই থাকবে না। সীমানার মধ্যে যদি আমি না থাকতে পারি ইসলামের মধ্যে, তা আমার জীবনটা বৃথা হবে। কেমন দিন আমি লাঞ্ছিত লজ্জিত অবস্থায় থাকবো। কাজে আমি খুলে দিলাম, আমি দুনিয়ার সুখ চাই না, আমি আখিরাতের সুখ চাই। আমি আমার জীবনটাকে ইসলামের মধ্যে থেকেই আমি ব্যয় করবো। অর্থাৎ আল্লাহ পাকের রাসূলকে আমি সোনাগার পরিধান করবো না। আল্লাহু আকবার। তাহলে ছিল তারা কেমন, তারা কিভাবে তাদের ইসলামের মধ্যে থেকে জীবনটাকে চালিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। মুমিনেরা তোমরা শুনো, ইসলামের মধ্যে তোমরা সম্পূর্ণরূপে প্রবেশ করে যাও। আর প্রবেশ করে থাকতে গেলে, জীবন চালাতে গেলে পরিত্রাণ আছে, নচেত নয়। তো জি জাকির হোসেন উনি 50 কেজি ভুট্টা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি দানকে সদরে গ্রহণ করো। ভাই, দাস্তার বন্দি জালসা আপনারা বুঝতে পারছেন। আমি আপনাদেরকে বলছি, ওই নারীর মতো আমি নারীদেরকে দেখতে যাই কে আছেন যে এই সুন্নাতি দানগুলো আপনাদের মেয়ে কাউরির বোন এই জায়গাতে নারীরা ফারাগাত করেছে। আলহামদুলিল্লাহ, কি খুশির খবর জি ভাই, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এখান থেকে ছেলে আর মেয়েরা সবাই আপনার যেন উভয় তারা কি হয়, প্রতি বছর আপনার কি হয়, আলেমা হয় এবং আলেম হয়। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর শুকরিয়া। এখানে আল্লাহর রহমত আল্লাহ বর্ষিত হয় যে এটা তারা ছেলে আর মেয়েরা প্রতি বছর আলেম আর আলেমা হয়। আলহামদুলিল্লাহ। তো কাজে মা বোনদেরকে বলছি যে যেই নারীদেরকে, যেই মেয়েদেরকে 9 ক্লাসের ছাত্রীদেরকে দায়িত্ব দেওয়া আছে, 300 টাকা। কে এটা দাদু? উজিরের স্ত্রী 300 টাকা দিয়েছে। আল্লাহ দান আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। এবারের ফারেগা ছাত্রীরা, হ্যাঁ, এবারের ফারেগা ছাত্রীরা মিলে আলমারি বই রাখা আর কি 5000 টাকা দাম ওরা দিয়েছে, ওনারাই দিয়েছেন। ও, ফারেগা ছাত্রীরা জি সবাই মানে মিলে ওরা আপনার জন্য একটা আলমারি দিয়েছে বই রাখার জন্য। আল্লাহ তাদের 11,000 টাকা ফার্স্ট হাফে। ও, মেয়েদের এখন আসলো। আলহামদুলিল্লাহ, 11,000 টাকা মহিলা প্যান্ডেল থেকে এইমাত্র এসেছে। আল্লাহ এটা আনকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। যেই আলেমারা আপনার মিলে জুলে একটা আলমারি দিয়েছে, তাদের দান আল্লাহ তুমি কবুল করো। তারা আলেমা হয়েছে, আল্লাহ তাদের দিনের খিদমত করো, তুমি তৌফিক দান করো। যেমন আলেমা হয়েছে তাদের জন্য দোয়া করে, আল্লাহ ভালো একটা স্বামী আলেম মিলায়ো, কিংবা দিনদার একটা ভালো পরেজগার ছেলে আল্লাহ তুমি মিলায়ো। আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। 11,000 টাকা এই মাত্রই আপনার মহিলা প্যান্ডেল থেকে এসেছে। আসেন আপনারা। মহিলা অসুস্থ, একটা চাদর এবং একটা গিলাস দিয়েছে। আল্লাহ রাব্বান নাস আজহামিল বাস ওয়াসফান তাসফি লা সিফা ইল্লা সিফা কাসফা লা ইউগাদিরু সাকামা। আল্লাহ গো, অসুস্থ আছে তার জন্য একটা চাদর আর গ্লাস দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। আর একজন ভাই আমার আল্লাহ 50 টাকা দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। এটা ভাই একজনের মাথা অসুস্থ আছে, তার জন্য আল্লাহ 1500 টাকা আল্লাহ দান দিয়েছে। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। ভাইজান, যারা আপনারা আছেন এই ভুট্টাগুলি 50 কেজি 20 10 20 30 কেজি করে আপনারা একটু লিখান না, লিখান। এখানে আপনাদের আনন্দের বিষয়
যেখানে আলেমা আর আলেম তৈরি হচ্ছে প্রতি বছর, জি এটা খুশির খবর, খুশির খবর। আল্লাহু সুবহান। অতএব আপনারা একটু আসুন, আপনাদের যদি ওই ভুট্টা থাকে সেগুলোকে লিখান, কিংবা টাকাগুলো 1000, 2000, 5000, 1000, 500 করে যতটুকু পারবেন আল্লাহর রাস্তায় দিয়ে দেন। মা বোন, আপনাদেরকে বলছি যে অবশ্যই আপনারা ওই নারীর মতো, যে নারী সোনার পলাকে রসুলকে খুলে দিলেন, আমি সেই নারীদের মতো সুন্নতি দানগুলোকে দেখতে চাই। সুন্নতি দান বলতে নাকের, কানের, হাতের, পায়ের। আল্লাহ রসুল যখন বললেন তখন সাহাবিয়া নারীরা নাকের, কান, হাতের, পায়ের রসুলকে খুলে দিয়েছেন, শুধু আখেরাতটাকে তারা যেন আপনার আখেরাতের পরিত্রাণের জন্য। অথচ এদেরকে এরা জান্নাতের সুসংবাদ তারা পেয়েছে, অথচ তারা জান্নাতে যাবে, তারপরও তারা ইসলামের মধ্যে থেকে জীবনটাকে কিভাবে চালিয়েছে। আজ আমরা পাপী গুনাহগার, আমরা কিভাবে আমাদের জীবনটাকে চালাচ্ছি। আসুন মা বোন, আপনাদের দানগুলো অবশ্যই দিয়ে পাঠান। বাবা ভাই, আপনাদের মধ্য থেকে 500, 1000 টাকা করে যদি আপনারা দেন আলহামদুলিল্লাহ। মেয়েদের গায়াল কহেন না তাহলে আচ্ছা যাবেন বলছে আর কি, 500 টাকা আপনি দিলেন, আর 500 টাকা দেওয়া যাবে না? দিতে পারবে। পারবেন তো দেন, আর 500 টাকা দেন, দেন 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 দেন, আলহামদুলিল্লাহ বের করেন তো, দেন আলহামদুলিল্লাহ। লাইট দিবেন নাকি? আচ্ছা দিয়ে দেন, দেন আলহামদুলিল্লাহ। দিয়ে দিন। মায়ের মতন মিঠা দরদি দুনিয়ায় কিছু নাই, মায়ের মতন মিঠা দরদি দুনিয়ায় কিছু নাই। গুড় মিঠা, চিনি মিঠা, মিঠা সন্দেশ সব থেকে বেশি মিঠা মায়ের মুখের জবান পায়। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ গো, উনি 500 দিয়েছিলেন আর দাবি করলাম 500, উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যে আশা দান দিয়েছি মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। ভাই, এখানে যারা আপনারা বসে আছেন, আমি আপনাদেরকে বলবো অন্তত 500টা করে টাকা যদি আপনারা 30টা জন কোরআনের 30টা পারা আছে আপনারা দিন, ইনশাআল্লাহ অনেক টাকা হবে। আমি আপনাদেরকে বলছি যে আপনারা আসেন তো 30টা জন, 500টা 1000টা টাকা করে আমি 30 জনকে দেখতে চাইছি। আসুন আল্লাহর রাস্তায় আসুন। এই যে শুরু হয়ে গেছে, আসুন আলহামদুলিল্লাহ। দি বাবার নামে, হ্যাঁ আচ্ছা বলে দিচ্ছি। বাপ মারা গিয়েছে তার জন্য 500, উনি দিয়েছেন বাপ মারা গিয়েছে তার জন্য 500। যিনি আব্দুল খাবির 500 টাকা আলহামদুলিল্লাহ। হ্যাঁ তো আসেন, আমি 30টা জনকে 1500 করে একটু আল্লাহর রাস্তায় আসুন। ভাইজান, আপনাদের সম্মুখে আমার পরে আমাদের মালদার যিনি শাইখুল হাদিস মাওলানা হাবিবুর রহমান সালাফি সাহেব, যিনি ওই পাগড়ি পড়াচ্ছিলেন ছেলেদেরকে, উনি এখনো পর্যন্ত আছেন, আমার পরেই উনি আসবেন। আশা করি ওনার মুখ থেকে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পাবেন। অতএব আপনারা একটু ধৈর্য ধরে বসে থাকুন, দানের পর্ব শেষ হতে গেলেই ইনশাআল্লাহ উনি আসবেন, আর এসে ওনার মুখ থেকে আপনারা শুনতে পাবেন। কেউ আপনারা চলে যান না, বসে থাকুন। আশা করি ওনার মুখ থেকে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পাবেন। ভাই 3টা কলম হলো, আসুন তো 500, 1000 টাকা করে 30টার জন্য একটু আল্লাহর রাস্তায় আসুন। আসুন আল্লাহর রাস্তায় আসুন, মেহেরবানি করে দিয়ে যান। মায়ের মতন মিঠা দরদি দুনিয়ায় কিছু নাই, গুড় মিঠা, চিনি মিঠা, মিঠা সন্দেশ সব থেকে বেশি মিঠা মায়ের মুখের জবান পাই। সব থেকে বেশি মিঠা মায়ের মুখের জবান পাই। দুষ্ট নারী রহমান আফজাল 500 টাকা। কে বললেন? মতিবুর রহমান। মতিবুর রহমান, আচ্ছা আফজাল, উনি দিয়েছেন 500 টাকা আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, 4টা কলম হলো। আসেন 500, 1000 টাকা করে আল্লাহ 500 টাকা দিয়েছেন। দান দান অনুপথে আল্লাহ নেকি জন পান। বুকেতে মারিয়া ছোড়া এধার ওধার, গাথিয়া লইবে আর করিবে প্রহার। কেটা ভাই? একটা মহিলা দিয়েছে একটা তাবিজ, সোনার তাবিজ দিয়েছে। মাশাআল্লাহ, হ্যাঁ যাক মাশাআল্লাহ, ছেলের জন্য নূর মৌলভী, উনি 200 টাকা দিয়েছেন। মৌলভী সাহেব আর 300 টাকা দিয়ে পাঠাতে পারবেন না জি? মৌলানা সাহেব কোনখানে? ওই যে মৌলানা নূর সাহেবকে বলছি। আর 300 টাকা 500 টাকা দেন, 500 টাকা আর 400 টাকা দেন। নাই তো বাড়ি যাইলে আসেন, আমি থাকছি যান। আচ্ছা, একজন 100 টাকা, আর মামলা নূর সাহেব উনি দিয়েছেন 200 টাকা দান। দান ওনার পথে আল্লাহ নিকে যেন পান, মিটাও আল্লাহ তুমি মুনরা আরমান। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন মায়েরা বোনেরা, আপনাদের প্রথমে 11,000 টাকা আমি আপনাদের
আচ্ছা, তো আপনারা আসলে দানের পর্বটা সেরে নেন, এই জন্য হালকা কিছু আলোচনা রাখলাম। আর এই দানের দিকে আমি চলে আসলাম, যেহেতু এটা আপনার দাস্তার বন্দি জলসা, তাই আরেকজন ভাই আমার আল্লাহ 500 টাকা দান দিয়েছে। এই দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। মা অসুস্থ, আল্লাহ তার জন্য 100 টাকা দিয়েছে। আল্লাহ রাব্বান নাস আজহাবিল বাস ওয়াসফা আনতাস শাফি লা সিবা ইল্লা সিবাকা সিবা আল্লাহ ইউগাদিরু সাকামা। আল্লাহ গো 100 টাকা দিয়েছে, মা অসুস্থ আছে, আল্লাহ তুমি আল্লাহ গো এই দানের বিনিময়ে তার মায়ের অসুখ আল্লাহ তুমি সরিয়ে দাও। আরেকজন ভাই আমার আল্লাহ 100 টাকা দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমান রহিম। আরেকজন ভাই আমার আল্লাহ 100 টাকা দান অনুপথে আল্লাহ নেকি যেন পান মিটাও আল্লাহ তুমি মুনার আরবান। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমান রহিম। আসুন আসুন, একটা আল্লাহ আসুন। জি আচ্ছা, আরেকজন ভাই আমার আল্লাহ 100 টাকা দান দিয়েছে। আরেকজন ভাই আমার আল্লাহ আয়েশারি নামে তিনি 10 কেজি আল্লাহ ভুট্টা দান দিয়েছে। আল্লাহ তুমি দানকে সাথে গ্রহণ করো। জেসা দান দিয়েছে ভাই বলেন নাজমুল হোসেন গোস্তলা 50 কেজি। নাজমুল হোসেন গোস্তলা উনি 50 কেজি ভুট্টা দিয়েছেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। উনি দিয়েছেন 50 কেজি ভুট্টা। আল্লাহ দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। জেসা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন। আরেকজন ভাই আমার আল্লাহ 100 টাকা দান অনুপথে আল্লাহ নেকি যেন পান। আরেকজন ভাই আমার আল্লাহ 100 টাকা দান অনুপথে আল্লাহ নেকি যেন পান মিটাও আল্লাহ তুমি মনের আরমান। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমান রহিম। আসুন, মাহতাব নামে উনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ কই মাহতাব ভাই আর 500 টাকা দেওয়া যাবে না ভাই? মুচকি মুচকি হাসছেন দেখে ভালো লাগছে আপনাকে। আসেন আর 500 টাকা দেন তো মাহতাব ভাই, আপনার জন্য খাস করে দোয়া করো। আচ্ছা লিখে দেন, পরে দিবেন আপনি। আসেন মাথা আর 500 টাকা ভাই আমার। হে আচ্ছা বেশি বলেনি ভাই, 500 টাকা বলেছে। আসেন পাইকার মানুষ কিসের পাইকার? গরু বকরি ছাগলের পাইকার না পাইকার ভাই, এটা করিয়েন না। আসেন একটু আসেন আফজাল হোসেন 10 কেজি ভুট্টা। আফজাল হোসেন 10 কেজি ভুট্টা। পাইকার ভাই আপনাকে ছাড়িন, একটু আসেন। আদমন 1 মন করে দেন, 1 মন করে। কত নাই? গরিব মানুষ। আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। পাইকার ভাই আর 500 টাকা ভাই আমার নানা আমার আর দোয়া করে দিয়েছে আপনার লেগে। আচ্ছা করে দেন, যান 20 কেজি ভুট্টা প্যাকেট চাউল লিখান দেবো। আজির রহমান আলহামদুলিল্লাহ 100 টাকা, আরেকজন 500 টাকা, আরেকজন 500 টাকা, আরেকজন 50 টাকা। আল্লাহ দান অনুপথে আল্লাহ নেকি যেন পান মিটাও আল্লাহ তুমি মুনার আরমান। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমান রহিম। একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয়? এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয়। একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয়? এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না। কার দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয়। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা, যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা। তাই আল্লাহর সাথে বলো কথা থাকবে না আর কোনো ভয়। তাই আল্লাহর সাথে বলো কথা থাকবে না আর কোনো ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কার নয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মোহাম্মদ জামিরুল আমিরে আপন আপন করিসি যারে। মোহাম্মদ জামিরুল মৃত্যু বাবার জন্য মোহাম্মদ সেলিম মৃত্যু বাবার জন্য 500 টাকা দিয়েছেন। আরেকজন আল্লাহ বেনামিতে 1000 টাকা দিয়েছেন দান অনুপথে আল্লাহ নেকি যেন পান। বুকেতে মারিয়া ছোড়া এধার ওধার, গাঁথিয়া লইবে আর করিবে প্রহার। চিৎকারে চোটে ভূমি কম্পিত হইবে, ভাঙিয়া পিঠের অস্থি চুরুমার করিবে। আগুন লাগাবে গায়ে গন্ধক মাখিয়া,
আকাশ সমান আগুন উঠিবে জ্বলিয়া, ভাগিতে চাহিবে গুজ মারিবে খিচিয়া, মস্তিষ্ক ছিটিয়া যাবে মাথা ফাটিয়া, সর্বাঙ্গ হইয়া ক্ষত পচিয়া যাইবে, তাহাতে দুর্গন্ধ পুজ বহিতে থাকিবে। এইভাবে তাহাদের বাঁধিয়া জলেতে দোজকের কাছে নিবে মারিতে মারিতে। কোনখানে আছে? ফজলু হক 200 টাকা আছে লেখেনে? চলে গেল। আচ্ছা আচ্ছা, ফজলু হক উনি দিয়েছেন। কইছি ফজলু হক বাবজি একটু আসেন না, 200 টাকা 10 কেজি ভুট্টা। আসেন ফজলু হক বাবজান একটু আসেন তো, আর 10 কেজি বাড়িয়ে দেন তো আপনি, 20 কেজি করেন যান, দেন এই লিখান, জি রাজি হয়ে গেছে, লিখান আলহামদুলিল্লাহ। কম হয়ে গেল, ইয়া আল্লাহ, কে জানি বুঝতে পারলাম না। মহিলার পক্ষে একটি কাঁথা, একটা কথা এসেছে, আর একজন 500 টাকা। হ্যাঁ তো 10 কেজি লিখে দেবো, লিখে দেবো আরো কে হয় না তো 500 টাকা না, 1000 টাকা। 1000 টাকা দেন। শুনেন শুনেন, এই যুবক ভাই কেন চলে গেছেন? হ্যাঁ ওটাকে বলছি বাবজি, সাতদিনের দিন বাবজি আর 500 টাকা দেন। নাই তো লিখিয়ে দিছি, পরে দিলাম লিখান। মনসুর রহমান খাড়ি যদি 40 কেজি ভুট্টা মানলা। হ্যাঁ কইছে 20 কেজি লাগবে মনসুর রহমান খাড়ি যদি স্কুল খারিজ 40 কেজি এখানে আছে না? খাড়ি যদি স্কুল আছে এখানে? 20 কেজি লেখা যাবে না। ওনারা নাই, আচ্ছা হ্যাঁ। 20 কেজি লেখা যাবে না। ও লেখা যাবে না, আল্লাহ আমি তো জানি না। একটু আসেন মুসাফা করি আপনার সাথে। সাহাবুল হক 50 কেজি। 50 আপনি চলে যান তো, 50 একবারে বলেন তো আল্লাহর রাস্তায়। আর 30টা কেজি তো আমি 20 কেজি তো দিয়ে দিয়েছেন। আল্লাহ সমান আমাকে সবই লাইজে ফেল হয়ে যাচ্ছি। বলা সাহাবুল হক 50 কেজি। সাহাবুল হক 50 কেজি, খাড়ি জগদীশপুর। আব্দুল মালিক 50 কেজি। এ ভাই এ ভদ্রলোক লিখলেন 50 কেজি, 50 কেজি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আসুন একটু আল্লাহর রাস্তা আসুন। আল্লাহ একজন মোহাম্মদ উজির বাবার নামে অসুস্থ আছে, তার জন্য আল্লাহ 500 টাকা আল্লাহ দান দিয়েছে। এ দান আল্লাহ তুমি মাশাআল্লাহ, মহিলাদের পক্ষ থেকে আবার দ্বিতীয়বার 2700 টাকা আল্লাহ দান এসেছে। আল্লাহ এ দান আল্লাহ তুমি সাথে গ্রহণ করো, যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি গ্রহণ করো। আমিন আমিন। মাগো কাঞ্জে বান্দা ছোট রে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। মাগো তোরে ছায়াতে বসলে আমি পাই খুঁজে আসানি রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। এপারে ও শান্তি মাগো, ও পারে মা মুকুতি, ও মা মুকুতি, সকল ব্যথা ভুলাই রে তোর, সকল ব্যথা ভুলাই রে তোর মুখের ওই নামি রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। মাগো কাঞ্জ বান্ধা ছোট রে, আচ্ছা 50 টাকা দিয়েছে আল্লাহ। দুয়ার আবেদন আল্লাহ মহিলা প্যান্ডেল থেকে এসে 2700 টাকা আল্লাহ দোয়া চেয়েছে। আল্লাহ সকলের জন্য দোয়া করি, যারা মৃত্যু হয়ে গিয়েছে তাদের জন্য আল্লাহ যদি কোনো আজাবে গ্রেফতার থাকে দানের বিনিময়ে আল্লাহ তুমি আজাবটাকে সরিয়ে দাও। আর মাইয়াতের জন্য দানটাই অতি উত্তম। হায়াত আলী 10 কেজি ভুট্টা মোহনপুর। মোহনপুর হায়াত আলী 10 কেজি উনি ভুট্টা দিয়েছেন। 25 কেজি আল্লাহ ভুট্টা দিয়েছেন। 25 কেজি মোহনপুর আয়েস আলী উনি দিয়েছেন 25 কেজি। হ্যাঁ ভাই সামনে ওদেরকে একটু ডাকবেন যদি ওরা থাকে। হ্যাঁ আল্লাহ দিয়েছেন দান, দান ওনার পথে আল্লাহ নেকি যেন পান, মিটাও আল্লাহ তুমি ওনার আরবান। আমিন আমিন। সানাউল্লাহ ভাই আর 50 কেজি বাড়া যাবে না ভাই, কেন যে ভাই যখন মুখ খুলেছিলেন কিছু একটা করেন। এই সানাউল্লাহ ভাই একটু আসেন দেখবেন, একটু আসেন সামনে আসেন। মতিউর রহমান 20 কেজি ভুট্টা মাশাআল্লাহ। হ্যাঁ ওনাদেরকে যদি সামনে ডাকেন তো ভালো হয়। সানাউল্লাহ ভাই 1 কুইন্টাল করবো? আচ্ছা আপনি বাড়ান তো, যখন আমি মুখ খুলেছি কিছু একটা করেন, ওটাই করবো জান। আচ্ছা যান লেখে দেন 7 কেজি লেখান তো। 7 কেজি ভাই সানাউল্লাহ ভাই আল্লাহ দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো, যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুই পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমান রাহিমিন।
জি আহারে দয়ার নবী কান্দেন যারে যা, আহারে দয়ার নবী কান্দেন যারে যা। ফাতেমাকে ডেকে বলেন শোনো বেটি আমার দিকে, তিনটি জায়গা তোমায় আমি কেমনে করব পার, আহারে দয়ার নবী কান্দেন যারে যা। একটি হলো কবর মাঝে ফারিস্তারা জিজ্ঞেস করিবে মান রব্বকা মা দীনকা মান নবিয়কা, প্রশ্ন করিবে। এ প্রশ্নের জবাব দিতে না পারলে তোমায় আমি কে বললেন হাজিবুল্লাহর স্ত্রী 20 কেজি ভুট্টা দিয়েছে আল্লাহ, এই দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। আরেকজন আল্লাহ মাইনুল হক 50 কেজি ভুট্টা এবং 200 টাকা দিয়েছে, ওটাই নাকি? ও অন্যজন 200 টাকা, আর মাইনুল হক দিয়েছেন 50 কেজি ভুট্টা। আল্লাহ এই দানকে তুমি সাথে গ্রহণ করো, যে আসে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সারিকুল হক, সারিকুল হক ভাই, সারিকুল আপনি কোথায় আছেন? একটু আসুন তো। কই জি ভাই সারিকুল? হাওয়ানুর হাওয়ানুর একটা ওই দাওরার সেটের যা দাওরা সেটের দাম ও 2000 টাকা দিয়েছেন। হাওয়ানুর আল্লাহ আলহামদুলিল্লাহ, দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো, যে এসে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সোহরাব আলী 20 কেজি ভুট্টা এবং ও এটা অন্যজন আল্লাহ 100 টাকা দিয়েছে, আর সোহরাব আলী 20 কেজি, মুজিবুর রহমান 25 কেজি ভুট্টা। আল্লাহ এই দানকে তুমি সাথে গ্রহণ করো, যে এসে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন ভাই আমার আল্লাহ গো 500 টাকা দান উন পথে আল্লাহ নিকে যেন পান মিটাও আল্লাহ তুমি মনের আরমান। আমিন আমিন। আমায় সাজাও তাড়াতাড়ি থাকবো না মা পরের বাড়ি। আশরাফুল মোহনপুর 25 কেজি ভুট্টা দিয়েছে আল্লাহ, এই দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো, যে আসা দান দিয়েছে মনের বাসনা একটু দাম না আমি তো নেমে যাবো, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমায় সাজাও তাড়াতাড়ি থাকবো না মা পরের বাড়ি, যাইতে হবে আপন বাড়িতে, সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা সাজায়া কুজায়া দে। বাপ মা ভাই ব্রাদার সঙ্গে আমার কেউ হলো না, 3.5 জায়গা 200 টাকা আর 50 কেজি। কে নাম্বারটা বললেন? তসলিমউদ্দিন। এটাকে ভাই 100 টাকা আর 20 কেজি করেন, গরিব মানুষ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যান আরেকজন 100 টাকা। আচ্ছা হ্যাঁ, আর 10 কেজি লিখে দেন আল্লাহ দান। হ্যাঁ কেটা ভাই? আরেকজন 100 টাকা দিয়েছেন। আচ্ছা আচ্ছা, আল্লাহ দানকে তুমি সাথে গ্রহণ করো, যে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জি ভাই আসুন, মাওলানা সাহেব চলে এসেছেন, একটা আমাকে খারাপ লাগছে তো যাক। একজন নামে 10 কেজি ভুট্টা লিখলেন, আব্দুল লতিফ প্রধান পাড়া। আচ্ছা, তো 100 টাকা এবং 10 কেজি এটা আমার টাকাটা। ও আর অন্য, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আব্দুল্লাহ তাআলা আল্লাহ দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো, যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কি কব জি ভাই? মোহাম্মদ ইসরাইল 100 টাকা। মোহাম্মদ ইসরাইল বাকি দামগুলো পরে দেন। হ্যাঁ 100 টাকা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি গাড়িটা বলে দিচ্ছি। আমায় সাজাও তাড়াতাড়ি থাকবো না মা পরের বাড়ি, আমায় সাজাও তাড়াতাড়ি থাকবো না মা পরের বাড়ি, যাইতে হবে আপন বাড়িতে, সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা সাজায়া কুজায়া দে। বাপ মা ভাই ব্রাদার সঙ্গে আমার কেউ হলো না, বাপ মা ভাই ব্রাদার সঙ্গে আমার কেউ হলো না, 3.5 জায়গা ইয়ামাই দে, সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা সাজায়া কুজায়া দে। বরের পাতা গরম জলে শুয়াইয়া মা মশরির তলে, বরের পাতা গরম জলে শুয়াইয়া মা
হাসরির তলে 3.5 হাত জায়গা ইয়ামাই দে সজনী তোরা সাজায়া কুজায়া দে তোরা সাজায়া কুজায়া দে আমাই সাজাও তাড়াতাড়ি থাকবো না মা পরের বাড়ি যাইতে হবে আপন বাড়িতে সজনী তোরা সাজায়া কুজায়া দে তোরা সাজায়া কুজায়া দে 500 টাকা বাবা মার নামে আর 10 কেজি মাকড়। এটা আপনি দিলেন? না, এটা ও আপনি দিলেন। 500 টাকা। বাবা মার নামে 500 টাকা এবং 10 কেজি 10 কেজি মাকড়। মাকুল। হ্যাঁ ঠিক আছে, ওটা লিখে দিন ওখানে। আল্লাহ বাবা মার নামে। জি তো বাবজি কিছু বাড়া চড়া যাবে একটু? আচ্ছা করে একটু বাড়িয়ে দেন, বাড়িয়ে দেন। আবুল কালাম পিতা জাকারিয়া। আব্দুল কালাম পিতা জাকারিয়া 2000 টাকা। আলহামদুলিল্লাহ, দান কাল্লা তুমি সাথে গ্রহণ করো। ভাইজান আপনারা পরবর্তী বক্তা আজকের যিনি শেষ, ওনার হাতে আপনারা দিবেন এবং শেষ করে আপনারা যাবেন। ভাই যা বললাম কথা হলো, আমাদেরকে আমলে পরিণত করতে হবে, তাহলে আমরা পাবো পরিত্রাণ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যারা মরে গিয়েছে আল্লাহ তুমি কবরে আজাব থেকে আল্লাহ মুক্তি দিও। হে আল্লাহ যারা আমরা বেঁচে আছি আল্লাহ তুমি আমাদেরকে মরার সময় কালিমার তৌফিক দিও। এই মানের হালাতে আল্লাহ যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ তুমি তৌফিক দিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই যারা আপনার দান এখনো দিব বলে বলছেন, আপনার পরবর্তী বক্তার হাতে দিবেন, এটা আশা করি বা আশা করা যায়। আমি এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি, আমি আর লম্বা করছি না। ভালো থাকেন, সুখে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমরা তখন আলোচনা শুনছিলাম আজকে জলসার মহামান্য বক্তা জনাব জমিরুল ইসলাম সাহেবের কাছ থেকে। তিনি কোরআন হাদিসকে সামনে রেখে ঈমান ও আমলের সম্বন্ধে আলোচনা রাখলেন। আর আমরা যথেষ্ট ওনার বক্তৃতা শুনলাম। আল্লাহ যেন আমাদের শোনার পরে সেগুলির প্রতি আমল করার তৌফিক দান করেন। তার সাথে সাথে উনি মাদ্রাসার সাথে আপনাদের সামনে ব্যবস্থা হলেন, হাত বাড়ালেন। আপনারাও সহযোগিতার হাত অবশ্যই তিনি তাকে সারা দিয়ে বাড়িয়েছেন, যথেষ্ট সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা যেন আপনাদের সকলের সহযোগিতা গ্রহণ করেন, কবুল করেন। এবারে আজকের জলসার শেষ বক্তা শেখুল হাদিস মালদা জেলা থেকে আগত জামিয়া মিরাজুল উলুমের প্রধান শিক্ষক জনাব শেখ হাবিবুর রহমান সালাফি হাফিজাহুল্লাহ তিনি আমাদের সামনে রয়েছেন। তাই তেনাকে আমি আহ্বান জানাবো, তিনি মাইকের সামনে আসবেন, এসে যে তিনি আমাদের সামনে পেশ করবেন। জনাব শেখ হাবিবুর রহমান সালাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে একটা সবচেয়ে বড় নেকির কাজ করবেন। কষ্ট করে যখন এসে গেছেন, আপনার আশাটা আর এখানে বসাটা যেন কাজে আসে। এই বসাটার মাধ্যমেই যেন আপনি জান্নাত পেতে পারেন, এরকম একটা আমল কাজ, খুব ছোট্ট, বিনা পরিশ্রমের, বিনা মেহনতের কাজ। শুধু আপনারা করবেন, আল্লাহ দেখবেন। যারা যারা এই কাজটা করবে আল্লাহ তাদের ব্যাপারে বলবেন যে এই মুহূর্তে আমার এই ভালোবাসাদের জন্য জান্নাতে জায়গা প্রশস্ত করা হোক। সুবহানাল্লাহ। আপনারা যখন বাড়ি থেকে বের হয়েছেন এই উদ্দেশ্য নিয়ে, এই নিয়াত নিয়ে, তখনই আপনাদের চলাটা, হাঁটাটা হয়ে গেছে আল্লাহর রাস্তায়, ফি সাবিলিল্লাহ। আর এই পথের ধুলো বালি যাদের পায়ে, যাদের শরীরে, যাদের কাপড়ে লেগে গেল, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে গেল। জালা ইয়াজতামিয়ান, দুটো জিনিস একসঙ্গে জমা হবে না, একত্রিত হবে না। সেটা হলো জাহান্নামের ধোঁয়া, দোখানুন নার ওয়া গোবারুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথের ধুলোবালি আর জাহান্নামের আগুন এক জায়গায় কখনোই জমা হবে না। যে কাজটার কথা আপনাদের বললাম,
এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ। আল্লাহ নিজে বলছেন, ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ খাড়ি গোপালপুর এলাকার মুমিন মুসলমানেরা, আমার প্রিয় বান্দা বান্দিরা, এজা কিলা লাকুম, যখন তোমাদেরকে বলা হবে তাফাসসাহু ফিল মাজালিসে, আল্লাহ আল্লাহ রাসূলের মজলিসে এসেছো, ইবাদতের মজলিসে এসেছো, এমন এক মজলিস, এমন এক সভাতে বসেছো যে যারা যারা এখানে অংশগ্রহণ করেছে, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আরশে বসে, আপনারা বসে আছেন খাড়ি গোপালপুর মাদ্রাসার গ্রাউন্ডে, আর আপনাদের বয়ান হচ্ছে স্বয়ং আরশের উপরে। আল্লাহ আপনাদের নাম নিয়ে নিয়ে আলোচনা করছেন। তো যখন আপনাদের এত সুন্দর আলোচনা করছেন, আল্লাহ কি আলোচনা ওটা পরের কথা, তার একটু আপনি সম্মান বজায় রাখবেন না? সেটা হলো আল্লাহ বলছেন, যখন তোমাদের বলা হবে তাফাসসাহু, একটু লড়ে চলে এসো, ফাঁকা জায়গা পূরণ করো, প্রশস্ত হয়ে বসো। যখন তোমাদের বলা হবে ফাফসাহু, সঙ্গে সঙ্গে তোমরা সেটাকে পালন করো। একটু লড়ে চড়ে শরীরকে হেলাধুলা দিয়ে একটু এগিয়ে যাও, ডানে বামে যদি জায়গা ফাঁকা থাকে একটু পুরনো জায়গাটাকে ছাড়ো, ওই জায়গাটাকে নাও। এতে তোমার শরীর হবে চাঙ্গা, ঘুম তন্দ্রা যাবে দূরে, শয়তান হবে বৈমুখ, আল্লাহ হবে সন্তুষ্ট। তখনই আল্লাহ বলবেন ইফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য জান্নাতে জায়গা কুশাদা করবেন, প্রশস্ত করবেন। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. চলো মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দমলা চলো চলো মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো
অশান্ত এই পৃথিবীতে মানবতা জীবন দিয়ে অবিচারী অনাচারী বাতিলের সঙ্গে হয়েছে যে তাগুতের সন্ধি। তাহিদ হীরা রাহি জাগরে কুফরের বুনিয়াদে ভাঙ্গরে কোরআনের শামশির হাতে তুলে নবীর কোরআনের শামশির হাতে তুলে নবীর জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো ধরাতাল ধরে আজ অশান্তি শুধু হয় অস্থির ঝনঝন ঝঙ্কার হাইনার মতো আজ বড় বড় শক্তি কেড়ে নাই মুসলমানের অধিকার। দূর দূরান্তে ওই শোনো শোনা মুসলমানের কান্না ফিলিস্তিনের ওই মাটিতে শোনো শোনা শিশুদের কান্না ভারতের কোনায় কোনায় শোনা মুসলমানের কান্না রোগে শোকে অনার দুই মুঠো ভাত এতটুকু ঔষধ পাই না পথে পথে পড়ে আছে অসহায় সমাজের ওরা যেন কেউ নয়। ওই সব মানুষের মুক্তির জন্য জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দহলা চলো চলো মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো। শ্রদ্ধেয় সভাপতি ওলামায়ে কেরাম মাশায়েখ এজাম পাক মজলিসে সমাবেত সকল মুসলিম সমাজ সবার আনাচে কানাচে ও পর্দার আড়ালে বসে থাকা আমার মা ও বোনেরা সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা। এবং আমি বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তরের অন্তরাল থেকে ওই সব মানুষের আত্মার জন্য রুহের জন্য ক্ষমা প্রার্থনা করি যারা এই খাড়ি গোপালপুরের মাটিতে 1954 সালে এতটা বছর হয়ে গেল এই ফুলের বাগান এই ইলমি বাগান এই কোরআন হাদিসের বাগান ইলমে নবুয়তের বাগান লাগিয়ে গিয়েছিলেন সূচনা করে গিয়েছিলেন। জানি না ওরা এর ফল দেখতে পেয়েছিলেন কি না। ওরা আল্লাহর ভালোবাসা হয়ে গেছেন। হে রব্বে মওলাই করিম, আল্লাহ তুমি আমাদের সেই সব মুর্দা গানদের রুহের মাগফিরাত করো। আল্লাহ যারা এই মাদ্রাসা গড়িয়ে গিয়েছে এবং আজ তাদের উত্তরসূরিরা তাদের ওয়ারিসিনেরা এই মাদ্রাসাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে চলেছে,
যেখানে একটাই ছিল ছেলেদের, শুধু ছেলেদের জন্য, এখানে আল্লাহ এরা বানাত। কারণ এরা এই জিনিসটা অনুভব করতে পেরেছে যে সমাজকে যদি গঠন করতে হয়, সমাজকে যদি ইসলামের রঙে রাঙাতে যদি হয়, তবে আদর্শ মা, আদর্শ মেয়ে, আদর্শ বোন, আদর্শ স্ত্রী আমাদের তৈরি করতে হবে। তাই তো আপনারা এ মহিলা মাদ্রাসা খুলেছেন। ভাই আমার, আজ যে 15টা মেয়ে বেরিয়ে গেল, আপনি বলেন আমাদের কয়টা মা, মক্তবে পড়া মা বলতে পারবে যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর সবচেয়ে প্রিয়তমা বিবি, নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন ছেলে মেয়ে মার পেট থেকে হয়ে পড়ে, মা যখন নবজাত শিশুকে প্রসব করে, তখন ওই ছেলেটা বা ওই মেয়েটা হয়ে পড়া মাত্রই এত জোরে চিল্লায় কাঁদে কেন? কেন চিল্লা উঠে? আপনারা জানেন সবাই যে যেমনই হবে, ছেলে হোক মেয়ে হোক, একদম সজোরে চিল্লা উঠবে। নবী আমার উত্তরে বললেন, যার মধ্যে জ্ঞান আছে সেই তো জিজ্ঞেস করবে। ইয়া রাসূলুল্লাহ, কারণটা বুঝতে পারলাম না, কি কারণে ছেলেটা এত জোরে কান্না করে ওঠে? নবী আমার বললেন, উরে আয়েশা শোনো, এ মালাউন দুষ্ট দুরাচার শয়তান, ও যে আল্লাহর চ্যালেঞ্জ দিয়ে এসেছে, মানুষের দুটো জায়গাতে ও আক্রমণ হানে, আক্রমণ শানে, মানুষকে নিজের দলে বা টানার জন্য আপ্রাণ চেষ্টা করে। যখন মায়েরা মেয়ে ছেলেরা বাচ্চা জন্ম দিতে বসে, ওই আতুর ঘরে শয়তান গুপ্তি মেরে গিয়ে বসে যে যখনই বাচ্চাটা প্রসব হবে, বাচ্চাটা যেমন হয়ে পড়বে, ওই বাচ্চার শরীরে আমি সজোরে থাবা বসাবো, আমার হাত বসাবো, ছেলেকে যদি মেরে দিতে পারি, ওই ছেলের উপরে আমার একটা অংশ থেকে যাবে। ওই ছেলে ফিতরাতের দিক দিয়ে কিছুটা শয়তানি ফিতরাত তার হবে, ও জাহান্নামে বানাবার জন্য প্রথম দিনেই ও অংশ বসাবে। আর মানুষ যখন মরণ শয্যায় শায়িত, মৃত্যু যখন জাকান্তারি হয়, জানটা সে যখন করে শয়তান তখন এসে যায়, ও আপ্রাণ চেষ্টা করে এই ছেলে মেয়েরা, আত্মীয় স্বজনেরা এই যে মৃত্যু যাত্রীকে কলেমা পড়াবার চেষ্টা করছে যে কলেমা পড়ো, এরা শুনিয়ে শুনিয়ে কলেমা পড়ছে, যেন এই মৃত্যু যাত্রীটা এও কলেমা পড়ে নাই। কারণ আমার নবী বলেছেন, ওরে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি মরণের সময় লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলে দিতে পারে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি অবশ্যই জান্নাত যাবে, অবশ্যই জান্নাত যাবে। এক হাদিস রয়েছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা, জীবনের শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে জান্নাতে হবে, ও জান্নাত চলে গেল। শয়তান চাই না যে আমি একে কলেমা পড়াবো, আমি কলেমা পড়তে দিব না, এবং একে জান্নাত যেতে দেব না। যেমন তার প্রমাণ নিয়ে নেন, 42 বছর ধরে হাজরাতে আবু তালেব নবীর চাচাটা, ওরে নবীকে ভালোবেসে গেলেন, নবীকে বুকে আগলে ধরে থাকলেন। 8 বছর মা হারা নবী, এ বাপ হারা নবী, উনি বংশ